হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা মিষ্টি রান্না করে দেখাচ্ছি। মিষ্টিটা খুব সহজভাবেই হচ্ছে। এটাতে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইটা একটু গরম হচ্ছে, এই সময় আমি হাতায় করে একটু ঘি দিচ্ছি। ঘি দিয়ে একদম কমিয়ে দিলাম, এই এইরকম এক হাতা মতন দিলাম আর কি। এটা মাপের ওপরে নির্ভর করবে। এরকম এক বাটি সুজি জাস্ট একটু নাড়বো ঘিয়ের সাথে। একটু নেড়ে নেব, কোনো রং আসতে দেব না, এইভাবেই একটু নেড়ে নেব। এই একটু নেড়ে এইবার আমি এই এক বাটি মাপের নিয়েছি সুজি। এতে আমি একটু জল দুধ একসাথেই মেশাবো ক্রমশ। এই গ্লাসের এক গ্লাস দুধ দেব, একটু রেখে নেব, একটু কেশর ভেজাবো। এখন আমি এই দুধটা দিচ্ছি, এরকম করে দুধটা দিচ্ছি। একটু একটু করে দিচ্ছি যাতে লাম্প না থাকে। সেটা জানেন সুজি কিভাবে দিতে হয়, দুধ জল। একটু রাখলাম কেশর ভেজাবো। সুজিটাকে এবারে আমি ফুটতে দিচ্ছি। এবার বাড়িয়ে দিলাম আঁচটা। আঁচটা বাড়িয়ে দিলাম, এটা একটু ফুটুক। গ্যাসটা এবার একটু মাঝারি করে দিলাম। আচ্ছা, যখন এই সুজিটা একটু আমি দুধের সাথে আরেকটু জল দিয়েছিলাম, এক গ্লাস দুধে এই কোয়ার্টার কাপ জল দিয়েছিলাম। যখন এইরকম ফর্মে আসছে তখন এই সময় আমি এর ভেতরে চিনিটা দেব। চিনি যার যার যেরকম পছন্দ সেরকম দেবে। চিনি দিলাম, দিয়ে দেব দুটো জিনিস। চিনিটা দিয়ে নেড়ে এর সাথে নাড়বো। আমি নারকোল বেটে নিয়েছি, পাটা নারকোল দিয়ে দিলাম। হাফ মালার চেয়ে একটু কম, পুরো হাফ মালা দিইনি, হাফ মালার চেয়ে একটু কম দিলাম। দিয়ে এইবার এটাকে আমি ভালো করে চিনি নারকোলে এটাকে মাখাবো। কিন্তু গ্যাস রেখেছি একদম লোতে, মানে যাকে বলে নিভু আঁচে আর কি। নিভু আঁচে এটা আমি করছি। এটার সাথে এটা ভালো করে এইরকমভাবে কিরম হয়ে যাচ্ছে না, বেশ সুন্দর এরকম দেব। বেশ ভালো লাগছে। আপনারা এটা বানাবেন, জন্মাষ্টমী আসছে, বানিয়ে গপুবাবুকে দেবেন, গপুবাবু, রাধামা, সবাইকে। এইবার দেব গুঁড়ো দুধ, যে যেরকম পারবেন। আমি একটু বেশিই দিচ্ছি, অল্প অল্প দেবো আর অল্প অল্প মেশাবো। গুঁড়ো দুধের জায়গায় খোয়া ক্ষীর খুব ভালো যাবে। গুঁড়ো দুধ সবসময় নাও থাকতে পারে, আবার খোয়া ক্ষীর না থাকতে পারে, যে কোনো একটা দিলেই হলো স্বাদের জন্য আর কি। চিনিটা আগে দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। নাড়ানাড়ি আর কি, যেরকম মিষ্টির জন্য যেরকম নাড়তে হয় আর কি, একটু নাড়ানাড়ি। এবার একটু বাড়ানো, সামান্য, আমি একদম সিমে রেখেছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম। কড়াইতে ভালো করে সব মিলমিশ করে নারকোলে দুধে
চিনিতে সুজিতে সব একসাথে এরকম করে কিছু কিছু দুধের লাম্প আছে, সেটাকে একটু ভেঙে দিই, অসুবিধা নেই, আমি পরে এটা হাত লাগাবো, সুতরাং খুব একটা অসুবিধা হবে না। এটা হচ্ছে, ভালো করে হোক। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এইটার ভিতরে আমি অল্প করে আলমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এই যখন হচ্ছে অল্প, খুব বেশি দিলাম না, 3টে আলমন্ড বাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি। মুখে পড়বে, ভালো লাগবে। কাজুও দিতে পারেন। হ্যাঁ, এটা এরকম ভাবে ঘন হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ, সুন্দর ঘন হয়ে যাচ্ছে। এটা যখন এরকম ঘন হয়ে আসছে, একদম নিবু আছে তো ওই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি, আবার একটু বাড়ালাম, একটু বাড়া কমা করে করতে হবে আর কি, যাতে তলা টানা ধরে যায়। আচ্ছা, কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে, কেশরের দুধই দিয়ে দিলাম। আর যদি আপনারা মনে করেন ফুড কালার দেবেন, ভীষণ ভালো, সেটাও দিতে পারেন, সবই একই হবে। দিয়ে কেশর দুধটা দিয়ে আবার নাড়ছি। যখন কেশরটা বসে যাবে, একটা হালকা কালার খুব সুন্দর চলে আসবে। একটু কাঠের হাতা ব্যবহার করলে ভালো হয় এই ক্ষেত্রে, আমি করছি, না থাকলে যা হবে তাই দিচ্ছি। একদমই হয়ে আসছে, এই যে ছেড়ে আসছে কড়াই থেকে। এই সময়টা খুব সাবধান, যাতে ধরে না যায়, এরকম ভাবে সমানে নেড়ে যেতে হবে। এখন একটু পিস্তা কুচি দিচ্ছি, একটু পিস্তা কুচি দিয়ে দিলাম, তাহলে আলমন্ড বাদাম কুচি, পিস্তা কুচি সব পড়ে গেল। হ্যাঁ, এবার এটা শুধু কড়াই থেকে ছেড়ে আসবে, আমি নাড়ানোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, কড়াই থেকে উঠে আসছে, মানে হয়ে গেছে, এই যে একদম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এই গ্যাসটা বন্ধ করে আমি এবার একটু এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়ো, এলাচ পাউডার। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, কারণ এটা এবারে জমে যাবে। এলাচ পাউডার দিয়ে একটু আবার নেড়ে দিচ্ছি, ঠান্ডা হতে দেব। আচ্ছা, এইবার আমি একটা ঘি মাখানো থালায় এইভাবে চেপে বসিয়ে দিলাম, একটু ঠান্ডা হবে। ঠান্ডা হলে এটাকে পিস পিস করে কাটবো। এটা এখন একটু ঠান্ডা হোক। আচ্ছা, এইরকম হয়ে গেল। এইবার এর ওপরে আমি একটু গার্নিশিংয়ের জন্য গুঁড়ো দুধ একটু চিনির সাথে মাখিয়ে রেখেছি। এবার এটাকে একটু এরকম করে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ আর চিনি, হ্যাঁ, চিনি অল্প, একটু গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে, খোয়া থাকলে ভীষণ ভালো হবে। খোয়ার তো আর কোনো তুলনাই নেই, চিনি মেশানো কিছুর দরকার লাগবে না। দিয়ে এই আমি একটু সাজুগুজু করিয়ে দেওয়া আর কি। আপনারা কিন্তু এটা অবশ্যই করে বানাবেন। সামনে জন্মাষ্টমী, নিজের হাতে করে সেবায় লাগাবেন ঠাকুরের। আর আমাকে অবশ্যই করে জানাবেন যে আমার এই তৈরি মিষ্টি আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এইবার যে যেমন খুশি কাটতে পারেন, কাটার কোনো ব্যাপার নেই। আমি এটা চৌকো ফর্মে কাটছি, একটু ধরে ধরে। এটা ঠান্ডা হলে আরও ভালো হবে। আমি এক পিস এরকম দেখিয়ে দিচ্ছি কেটে, কিরকম লাগবে। খুব সুন্দর উঠে যাবে। থালায় উঠিয়ে সুন্দর করে সাজিয়ে
নিজের হাতে বানানো সন্দেশ এর কোনো বিকল্প হয় না। এর উপরে একটু সাজুগুজু করানোর জন্য একটু পিস্তা পিস্তা বাদাম দিয়ে দিলাম। একটু আলমন্ড বাদাম দিয়ে দিলাম, কাজু থাকলে কাজু। এবার কেমন লাগছে হ্যাঁ এই মিষ্টি? আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন, আর খুব ভালো থাকবেন। আজ আসি।